আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, আমি অলোকেশ স্যার। আমাদের ম্যাথ পয়েন্ট থেকে পড়ে শুভজিৎ সরকার আমাদের অন্যতম একজন সাকসেসফুল স্টুডেন্ট, ও কীভাবে চাকরি পেয়েছে আজকের আমরা ওর থেকে শুনব। নমস্কার সবাইকে, আমার নাম শুভজিৎ সরকার। আমি গড়িয়া এলাকায় আমার বাড়ি। আমি বর্তমানে মিনিস্ট্রি অফ আয়ুষে সিলেক্টেড জিডিএ পোস্টে, এবং এটাও সেন্ট্রালের একটি চাকরি। এবং এছাড়াও আমি আরেকটা চাকরিতে সিলেক্টেড ছিলাম এসএসসি এমটিএসে সিজিএসটি অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ মুম্বাইতে। তো ওটা যেহেতু দূরে ছিল, তো আমি এটা কলকাতায় পে লেভেল 2 আছে, তো আমি এখানে পোস্টিং আছি কলকাতাতে। আমি 2021 সাল থেকে প্রিপারেশান শুরু করি। তো তখন টোটালটাই আমি স্যারের কোচিংয়েই শুরু করি। আর বিশেষ করে আমি যে এক্সামগুলো দিয়েছি তার মধ্যে ম্যাথে প্রায় সব এক্সামেই 100% স্কোর আমার থাকতো। 25-এ যদি কোশ্চেন হতো 25টা, 22 থেকে 23টা, কি 30টা কোশ্চেন হলে 28-29টা। তো সেটার টোটালটাই ক্রেডিট স্যারের কাছে, কারণ স্যারের কাছে একদম ভিতটা স্যারের কাছ থেকেই তোলা। আমি স্কুলে যখন আমার স্কুলিং ছিল তখন ম্যাথে খুব উইক ছিলাম। তো একটা ভয় ছিল যে ম্যাথটা যদি ঠিক করে না করি তো এখানে চাকরির পরীক্ষা হয়তো ঠিক করে পারবো না। তো ওই ভয়ে আমি প্রথম থেকে ম্যাথটাকে জোর দিয়েছিলাম। আর স্যার ওতে খুবই করেছিলেন, আমাকে গাইড করেছিলেন। আর স্যারের গাইডেন্স না থাকলে হয়তো ম্যাথে স্ট্রং হতে পারতাম না। আর ম্যাথে যদি স্ট্রং না হতে পারতাম তাহলে হয়তো আমি চাকরিটাও পেতাম না, কারণ জিকেটা একটু আমার উইক ছিল। এখন যদিও জিকেটা এখন পড়েছি, জিকেটা ঠিকঠাক করে জিকে একটা জায়গায় এসছে। আর ইংলিশেও তাই, ইংলিশেও প্রায় 100% স্কোর। এবার যে এসএসসি এমটিএস 2024, ওখানে আমার ম্যাথে তো ম্যাথ আর রিজনিং তো কোয়ালিফাইং নেচার থাকে। আর জিকেতে আমার 25-এর মধ্যে 17টা ঠিক ছিল। আর ইংলিশে 25/25। আর ইংলিশটা আমি কোচিংয়ে পড়তাম, সাথে ইংলিশই অনলাইন ইউটিউবে কিছু দেখতাম। তো এখান থেকে ইংলিশটা আমি কভার করেছি। আর ম্যাথ যদি বলি, ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ অলোকেশ স্যারের থেকেই করা। ম্যাথ পয়েন্টে অলোকেশ স্যার, তো ওনার থেকে আমার পুরো ওইখান থেকেই করা ম্যাথটা। তুমি কিভাবে কি প্রিপারেশন নিতে, মানে দিনে ক ঘন্টা কি পড়তে, আর যদি একটু বলো। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমি প্রিপারেশন তো আমার মেনলি স্টার্ট করেছিলাম অফলাইনে আপনার কাছে। এছাড়া ইউটিউবে দেখতাম, ইউটিউবে ওটা তো থাকে, ওটা তো সবার জন্য ওপেন প্ল্যাটফর্ম আছে। তো আর আমি মেনলি টার্গেট নিতাম 6 থেকে 8 ঘন্টা। কিন্তু কখনো কখনো ফুলফিল হতো, তো কখনো হতো না, কারণ আমি ওয়ার্কিং অ্যাসপিরেন্ট আছি। আমি ক্যাটারিংয়ের সাইডে কাজও করতাম আর সাথে আমাকে পড়তে হতো। তো যেইটুকুনি টাইম ধরুন একটা দিন এরকম অনেকটা টাইম কাজে চলে গেল কাজের জায়গায়, তো সারাদিন কোনো টাইম না পেলে 2-3 ঘন্টায় ঘুমের থেকে টাইম কেটে 2-3 ঘন্টা হলে মোটামুটি পড়ার মধ্যে দিয়েছি। আর মক টেস্টটা খুব ইম্পর্টেন্ট। আপনি যেমনটা ক্লাসে বলতেন মক টেস্ট, আপনাদের এখানেও তো মক টেস্ট নেওয়া হয়। এছাড়া অনলাইনে যে বলেছিলেন টেক্সট বুক, তো ওইটা আমাকে অনেকটা হেল্প দিয়েছে। টেক্সট বুক থেকে আপনার টেক্সট বুকে যখন মক দিতাম দেখতাম আপনি যে কোশ্চেনগুলো ক্লাসে করাচ্ছেন প্রায় ওইগুলোই ছেপে যেত কোশ্চেন। আর যেহেতু আপনার পড়ানোটা প্রিভিয়াস ইয়ার প্যাটার্ন বেস, তো রিয়েল এক্সামে তো সেগুলোই ওখান থেকেই মোটামুটি চলে আসতো। এবার আমার যারা স্টুডেন্ট, যারা পরীক্ষা দিয়ে আসছে, ওরা কিভাবে কি পড়বে, ওদের সম্বন্ধে যদি কিছু বলি। হ্যাঁ, প্রিপারেশন তো মেনলি টার্গেট নেওয়া হচ্ছে যে 8 থেকে 10 ঘন্টা। কিন্তু 8 থেকে 10 ঘন্টা যদিও ওর থেকে যদি বেশি হয় তাহলে তো খুবই ভালো। যদি কম হয় 5-6 ঘন্টা তো রেগুলার স্টাডি করলে খুবই ভালো। অ্যাকচুয়ালি আমার প্রতিদিন যে 5-6 ঘন্টা হতো তাও না, মানে 2-3 দিন সপ্তাহে এরকম করে যেত, তো ক্যাটারিংয়ে ডাকতো, তখন প্রায় সারাদিনই অনেকটা টাইম বেরিয়ে যেত। তো তখন আমি ঘুম থেকে যতটা টাইম কমিয়ে এখানে দেওয়া যেত, তো ততটা আমি করতাম। এছাড়া যখন ওখানে কাজের ফাঁকে পড়ার ছবি তুলে নিয়ে যেতাম, ওখান থেকে একটু টাইম যদি ব্রেক পেতাম 10-15 মিনিটের ব্রেক, তো ওখান থেকে দেখে নিতাম। বাকি সেকশনাল মক টেস্ট দিয়ে দিতাম 10 থেকে 15 মিনিট টাইম বের করে। তো এটা কাজের মধ্যে ওখানে এইভাবে আমি পড়তাম। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।